বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে কচুর লতি রান্না। এর জন্য আমি কিছু কচুর লতি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। লতিগুলো অনেকটা মোটা ছিল, তাই কিছুটা চিড়ে ফাড়ি করে নিয়েছি। আর আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো সুন্দর মতো বেছে রেডি করে নিয়েছি, কারণ আমি আজকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সামান্য গরম করে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে। এদিকে আমি চিংড়ি মাছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, কিছুটা মরিচ গুঁড়া, কিছুটা লবণ দিয়ে খুব ভালো মতো চিংড়ি মাছটা মেখে নেব। চিংড়ি মাছটা খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই গরম তেলে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু জায়গায় উঠিয়ে রাখবো। আবারও আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণে পানি দিলাম, কিছুটা হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, কিছুটা জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। আমার সবগুলো কচুর লতি দেওয়া হয়ে গেছে। এটা খুব নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে, টেস্টটা ততই ভালো আসবে। কচুর লতিটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব। মাঝে একবার নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি লতিটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে কিনা। লতিগুলো আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ আমি জাল দেব। ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। কচুর লতি দিয়ে চিংড়ি রান্না আমার হয়ে গেছে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।